এটা হচ্ছে আমাদের রিভার্স ফরওয়ার্ড স্টার ডেল্টা পাওয়ার কানেকশন, এটা হচ্ছে পিএলসি কন্ট্রোল ওয়্যারিং কানেকশন, আর এটা হচ্ছে আমাদের পিএলসি প্রোগ্রামিং। তো আমরা সিমুলেশন করে দেখি। সার্কিট সিমুলেশনে যাব, দেন সার্কিট ব্রেকারটা অন করার সাথে সাথে কি হলো, আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। কিন্তু এখানে দেখুন আমাদের প্রোগ্রামিং এ কিন্তু স্টপ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি দেওয়া নেই। কারণ কি, এখানে আমাদের এই লোগো পিএলসি রিলে আউটপুটটি 4টা, আর এখানে আমাদের ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা আমাদের 4টা আউটপুট এখানে কাজে লেগে গেছে। এজন্য আমরা কি করেছি, এটাকে ম্যানুয়ালি এই কানেকশনটা করেছি, যেটা স্টপ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ ইন্ডিকেটর লাইট। দেখুন প্রথম অবস্থায় সার্কিট ব্রেকারটি অন করলেই আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। যখনই আমরা ফরওয়ার্ড অথবা রিভার্সের অন সুইচটা প্রেস করব, সাথে সাথে আমাদের কি হবে, মোটরটি ফরওয়ার্ড এবং রিভার্সে অন হওয়ার সাথে সাথে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে এবং ফরওয়ার্ড এবং রিভার্সের ইন্ডিকেটর লাইটটি আমাদের জ্বলে উঠবে। তো আমরা প্রথমে রিভার্সের মোটরটিকে রিভার্সে অন করি। রিভার্সকে অন করার সাথে সাথে কি হচ্ছে, আমাদের রিভার্সের অন করার সাথে এই যে রিভার্সের ইন্ডিকেটর লাইট এবং মোটরটি যে স্টারে চলতেছে তার ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখানেও যে রিভার্স ইন্ডিকেটর লাইট এবং স্টার ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, মোটরটি রিভার্সে ঘুরতেছে। কতক্ষণ ঘুরবে, এই যে টাইমারের নির্দিষ্ট একটা টাইম সেট করা আছে, এই নির্দিষ্ট টাইম পর্যন্ত মোটরটি স্টারে চলবে। দেন টাইমটা শেষে অটোমেটিকভাবে সেই মোটরটি ডেল্টাতে চলা শুরু করবে। এই যে নির্দিষ্ট টাইমটা শেষ হলে আমাদের মোটরটি ডেল্টাতে চলবে এবং ডেল্টাতে চলার সাথে সাথে আমাদের এই স্টারের ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে এবং ডেল্টার ইন্ডিকেটর লাইটটি অন হয়ে যাবে। মোটরটি প্রথমে আমাদের রিভার্সে ঘুরবে। এখন মোটরটি রিভার্স স্টারে চলতেছে। যে নির্দিষ্ট টাইম শেষে আমাদের কি হলো, দেখুন আমাদের মোটরটি এখন অটোমেটিকভাবে স্টার্টটি বন্ধ হয়ে গেল এবং অটোমেটিকভাবে ডেল্টাটি চলা শুরু করলো। এখন যদি আমরা মোটরটিকে ফরওয়ার্ডে অন করতে চাই, এটা হচ্ছে ফরওয়ার্ডে অন সুইচ। তো কোনো মতে মোটরটি ফরওয়ার্ডে কোনোভাবেই অন হবে না। কারণ কি, এখানে ইন্টারলকিং সেফটিটি ইউজ করা আছে যে ফরওয়ার্ডে চললে কোনো মতেই যেন রিভার্সটি না হয়, যেন রিভার্সের ক্লোজ কন্টাক্ট হয়ে ফরওয়ার্ডের অন কয়েলে কানেকশনটা দেওয়া আছে এবং রিভার্সটি চললে মোটরটি কোনো মতে যেন ফরওয়ার্ডটি না হয়, এই জন্য ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট হয়ে রিভার্সের অন কানেকশনে দেওয়া আছে। এখন যতক্ষণ না অফ সুইচটা প্রেস করব ততক্ষণ মোটরটি আমাদের ফরওয়ার্ডে অন করা যাবে না। মোটরটি এখন বন্ধ হলো। অফ সুইচটা প্রেস করলাম আমরা। অফ সুইচটা প্রেস করার সাথে সাথে আমাদের কি হলো, স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠলো। এখন যদি আমরা মোটরটিকে ফরওয়ার্ডে অন করি, ফরওয়ার্ডে অন করার সাথে সাথে কি হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে এবং মোটরটি কি হবে, যে ফরওয়ার্ড এবং স্টারের ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। মানে এখন মোটরটি ফরওয়ার্ড স্টারে চলতেছে। কতক্ষণ পর্যন্ত চলবে, এই নির্দিষ্ট টাইম পর্যন্ত মোটরটি স্টারে চলবে। দেন নির্দিষ্ট টাইম শেষে স্টারটি বন্ধ হয়ে যাবে এবং অটোমেটিকভাবে মোটরটি ডেল্টাতে ফরওয়ার্ড ডেল্টাতে চলবে। ওই একইভাবে এখন দেখুন মোটরটি অটোমেটিকভাবে এই যে স্টার্টটি বন্ধ হয়ে গেল, অটোমেটিকভাবে মোটরটি ফরওয়ার্ড ডেল্টাতে চলা শুরু করলো। এখন যদি ওভারলোড হয়, ওভারলোড হওয়ার সাথে সাথে কি হবে, ওভারলোড হওয়ার সাথে সাথে এই ওভারলোড রিলেটি ট্রিপ করবে এবং ট্রিপ করার সাথে সাথে কি হবে, মোটরটি বন্ধ হয়ে যাবে এবং মোটরটি বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। এখানে আপনারা অ্যালার্ম সেট করলেও সেই অ্যালার্মটা বেজে উঠবে। আর ট্রিপ ইন্ডিকেটর লাইট এবং অ্যালার্মটির সাথে সাথে অ্যালার্মটি বাজলে আপনারা বা আমরা বুঝবো যে মোটরটি ট্রিপ করেছে বা সিস্টেমে কোনো ফল্ট হয়েছে। ফুল ভিডিও দেখার জন্য এবং কাজগুলো শিখতে অবশ্যই ভিজিট করুন youtube.com/cadeeemore। cadeeemore চ্যানেলটিতে আপনারা পাবেন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড মোটর কন্ট্রোলিং, 3 ফেজ মোটরের পাওয়ার কানেকশন এবং কন্ট্রোল ওয়্যারিং কানেকশন, পিএলসি ওয়্যারিং কানেকশন, মোটর পাওয়ার কানেকশন এবং পিএলসি প্রোগ্রামিং এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল 2D টিউটোরিয়ালগুলো পাবেন। চ্যানেলটি যদি ভালো লাগে এবং চ্যানেলটি থেকে যদি ন্যূনতম কিছু শিখতে পারেন তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।